যুক্তরাষ্ট্রের ভিতরে যেই পরিমাণ মিসাইল বা অস্ত্রশস্ত্র যতটুকুই ছিল, যেটা 7 দিনের মধ্যে শেষ, সেটা সেই পরিমাণ অস্ত্র তো আর অন্যান্য দেশে বসানো নাই। সাউথ কোরিয়াতে বা তাইওয়ানে বসানো নাই, সামান্য কিছু আছে। এখানে দুইটা বিশাল লস। একটা হচ্ছে ওই 2-4টা মিসাইল টেনে যে ব্যবহার করবে, তার মানে তার সর্বশেষ, তার অস্ত্রশস্ত্র শেষ। মানে আপনার ঘরে যেটুকু রেশন ছিল, আপনি প্রতিবেশীর কাছ থেকে নিয়ে আসলেন, আপনার আগে দিয়েছিলেন, নিয়ে আসলেন ধার করে, যে আমি কালকে দিয়ে দিব, কালকে কিন্তু আর দিতে পারবেন না। তার চেয়ে ভয়ঙ্কর যে আপনার সাহায্যে সে চলতো, কিন্তু আপনি এখন তার কাছ থেকে ভিক্ষা চাইতে গেছেন। তার অবস্থাটি তাই চিন্তা করে দেখেন। সাউথ কোরিয়া যে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস করে নর্থ কোরিয়ার উপর তারা একটু স্বাধীনভাবে চলার চেষ্টা করেছিল, এখন সাউথ কোরিয়ার সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়াতে সাউথ কোরিয়া, জাপান এরা কোনোদিন আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে? আপনি না বলছেন, আপনার সাথে কিন্তু বাংলাদেশের মানুষের যাদের মাথায় বুদ্ধি আছে তারাও কিন্তু না বলছে, কারণ আমি যুক্তি দিয়ে কথা বলছি। সাউথ কোরিয়ার নর্থ কোরিয়ার এগেনস্টে যেইটুকু প্রতিরক্ষা ছিল, এটা যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী, আজকে থেকে 10, 20, 15, 20, 30 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রকে এইসব দেশগুলো আর বিশ্বাস করবে না। দ্বিতীয় পয়েন্টে আসি, জাপান এবং সাউথ কোরিয়ার মতো দেশগুলা 60% তাদের জ্বালানি তেলের উপর নির্ভর করে হচ্ছে এই মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের উপরে। যেই হরমুজ প্রণালী গতকালকে ম্যাপে দেখিয়েছি, ওই ম্যাপটা কি আছে এখনো? হ্যাঁ, ম্যাপটা আচ্ছা, ইটস ওকে, না থাকলে নাই, ইটস ওকে, না থাকলে নেই। তো মধ্যপ্রাচ্যের যেই সোজা কথা, ইরানের নিয়ন্ত্রণে, ইরানের মাঝখান থেকে যেই চ্যানেলটা গেছে, এটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী অলরেডি বন্ধ করে দিয়েছে, 32-33 কিলোমিটারের, এটা পুরাটা বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করার যে ভয়ঙ্কর রকম আন্তর্জাতিক যেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সরাসরি প্রতিক্রিয়া যেটা শুরু হয়েছে অলরেডি ইতিমধ্যে, তার থেকে বাংলাদেশেও রক্ষা পাবে না। সেটা হচ্ছে শুধু জ্বালানি তেল না, শুধু গ্যাস না, যে অন্যান্য যে বাণিজ্যিক জিনিসপত্র লেনদেন হয়, যে এই হরমুজ প্রণালী দিয়ে যেই পরিমাণ পারস্য সাগরের যেই সব দেশ আছে, যতগুলো দেশ আছে মধ্যপ্রাচ্যে, প্রত্যেকটা দেশের কিন্তু তাদের আমদানি এবং রপ্তানি দুইটাই বন্ধ। এবং এই যে আমি একটু আগে উল্লেখ করেছি যে ফ্রান্স পর্যন্ত তাদের বিমান বহরের জাহাজ পাঠিয়েছে। অনেকে অনেক তত্ত্ব বানাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে কিছু কিছু বলছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো হরমুজ প্রণালী যেটা এই ম্যাপের উপরে যেটা দেখানো যাচ্ছে, হরমুজ প্রণালী হচ্ছে এই ইরানের নিয়ন্ত্রণে সবচেয়ে চিকন জায়গার যেটা একটু বাঁকা অংশ, এই বাঁকা অংশটা হচ্ছে 33-34 কিলোমিটারের মতো, এটা পুরাটা ইরান বন্ধ করে দিয়েছে। মাঝখানে যে নীল রঙের সাগরটা দেখা যাচ্ছে, পার্সিয়ান গালফ, এই পার্সিয়ান গালফে যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় কি বলে বিমানবাহী জাহাজ এবং তাদের ডেস্ট্রয়ার আটকা পড়েছে, যেগুলোর উপরে ইরান এখনো আক্রমণ চালায় নাই। বাট তারা তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হয়। তারা যদি ইরানের বিরুদ্ধে তাফাল্লিং বেশি করে, তাহলে এইসব জাহাজ সব উড়িয়ে দিবে। এবং নিচে যেই বাবাল মান্দাব দেখা যাচ্ছে, প্রণালী, হ্যাঁ, নিচের একটা যেটা দেখা যাচ্ছে, যেটা ইয়েমেনের নিয়ন্ত্রণে, এইখানে এই জায়গাটা হচ্ছে লাল রঙে, যেখানে দেখা যাচ্ছে বাবাল মান্দাব, এটা হচ্ছে ইয়েমেনের নিয়ন্ত্রণে। এখানে এটা এখনো পুরোপুরি বন্ধ করে নাই। এর ভিতরে যেই সমুদ্র চ্যানেলটা গেছে, এটা হচ্ছে আপনার রেড সি, লোহিত সাগর বাংলায় বলে, বা রেড সি। এবং এই রেড সির সবচেয়ে উত্তরে বা ম্যাপের উত্তর উপরের দিকে হচ্ছে ইসরায়েলের পাশে, ইসরায়েল এবং ইজিপ্টের মাঝামাঝি হচ্ছে আপনার সুয়েজ ক্যানাল। এই সুয়েজ ক্যানাল দিয়ে বিশাল বড় বড় বাণিজ্য, বড় বড় জাহাজ আসা যাওয়া করে, যেটা ইসরায়েল এবং অন্যান্য দেশেও এইসব বাণিজ্য হয়। মূলত ফ্রান্স তাদের জাহাজগুলা এই বাবাল মান্দাবের কাছাকাছি জায়গায়, এই জায়গায় এনে রেখেছে, এই বড় কি বলে এটাকে, ইন্ডিয়ান ওশানের জায়গায় এনে রেখেছে। এবং ওইদিকে আটলান্টিক ওশানের দিকে যেন কমসে কম এই বাব আল মান্দাব এবং সুয়েজ ক্যানালটা চালু থাকে। সরিয়ে নিতে পারেন ম্যাপটা। ধন্যবাদ আপনাকে এই সহযোগিতা করার জন্য।
কারণ এটা ম্যাপটা দেখিয়ে বললে ওই যে দেখিয়ে বিশুদ্ধ ভিজুয়াল একটা হয়। এফেক্ট হলে মানুষ সহজে বুঝতে পারে, মুখে পেঁচাল হুম, পেরে গেলে একটু কম বুঝতে পারে। তো জি। সুতরাং ফ্রান্সের তাদের বহর পাঠিয়েছে অনেকগুলা কারণে। একটা হচ্ছে তাদের কিছু বিভিন্ন জায়গায় তাদের ছোট ছোট ডেস্ট্রয়ার আছে, তাদের পাহারাদার হিসেবে করার জন্য, তাদের কিছু সৈন্য সামন্ত আছে তাদের ব্যক্তিগত রক্ষার জন্য, এবং মূলত সুয়েজ ক্যানাল এবং বাব আল মান্দাবের মাধ্যমে তাদের বাণিজ্যিক জাহাজগুলো যেন চলাচল করতে পারে তাদের নিজস্ব স্বার্থ দেখাশোনা করার জন্য প্রথমত। দ্বিতীয়ত তারা এসেছে এই যুদ্ধ যেন ছড়িয়ে তার দেশের দিকে না আসে, হুম, তার এবং তার বন্ধু রাষ্ট্রের ইউরোপিয়ান রাষ্ট্রের দিকে না আসে। সুতরাং বাংলাদেশিদের স্পষ্ট করে বলতে চাই যে ফ্রান্সের যুদ্ধ জাহাজ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখানে আসে নাই। আচ্ছা। হুম, আচ্ছা, এখন আসছি মধ্যপ্রাচ্যের বিষয়ে। মধ্যপ্রাচ্যে তো মাত্র যুক্তরাষ্ট্রের যেটা বলেছি দুনিয়াতে একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। কালকে আমাকে একজন ভদ্রমহিলা আমার এখানে কমেন্ট করেছে, যুদ্ধ যা হচ্ছে তাতে তো ইরানেরই ক্ষতি হচ্ছে, যুক্তরাষ্ট্রের কিছু হচ্ছে না। আসলে ওনারা তো শুধুমাত্র উপরের খোলসটা দেখছেন। আমাকে যেমন মিডল ইস্ট থেকে কুয়েতে আমি যখন বলেছিলাম যে কুয়েতের বেস ধ্বংস করে দিয়েছে, একজন বাংলাদেশি, আমি আমার সমস্ত সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলছি, বিকজ ওরা অনেক পরিশ্রম করে জীবনে অনেক স্যাক্রিফাইস করে ওখানে টিকে আছে, আল্লাহ তাদের উপর রহম করুক। কিন্তু আমি তাদের কথাটা প্রসঙ্গ টানছি এই জন্য, সে বলছে আপনি এটা কি বলছেন, আপনি আপনার হুম। কথা ঠিক না, আমি তো বেইজের পাশেই থাকি, আমি তো বেইজে কিছু দেখতে পাচ্ছি না। তো আমি একটু ছোট উদাহরণ দিই, অনেক সময় ছোট ছোট উদাহরণ মানুষের বুঝতে অসুবিধা হয়। যখন অনেক সময় হয় কি দেখে, দেখে মানে শুনে, শুনে মানুষ বলে আরকি। এটা আছে, তাছাড়াও আরো কিছু অনেক বড় বড় হুম, বিষয় পাশে থেকেও বোঝা যায় না, ঠিক আছে? পাশে থেকে বোঝা যায় না। ক্যান্সার যখন শুরু হয় মানুষ কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু দৌড়াদৌড়ি সুস্থ সুন্দর বিয়ে শাদী আনন্দ নাচ গান সব করতে থাকে, গায়ের প্রাথমিক পর্যায়ের ক্যান্সার কিন্তু মানুষ বুঝতে পারে না, কিন্তু সেই প্রাথমিক পর্যায়ের ক্যান্সারটাই কিন্তু পুরো মানুষটাকেই মেরে ফেলে। হুম, একসময়। একই সাথে বিডিআরে যখন হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, বিডিআর আশেপাশের মানুষ তো বাদ দিলাম, স্বয়ং সেনাবাহিনী পর্যন্ত জানতো না যে জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে। জেনেছে কে? এনডিটিভিতে সকাল 9:30টার সময় বলেছে বিডিআর এর প্রধান জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে। তাহলে এখন বুঝেন, বিডিআর এর ওয়ালের বাইরে সেনাবাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, তারাই জানে না তারা কেউ জানে না। হুম, জেনারেল শাকিলকে মেরে ফেলেছে। একইভাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বেইজের বাইরে থেকে সে মনে করছে বেইজে কি হচ্ছে সে না হচ্ছে উনি সবই বুঝতে পেরেছেন। বিষয়টা এত সহজ না। আচ্ছা, হুম, একটা মিসাইলের আঘাতে একটা একটা বেইজ অকেজ হয়ে যায়। ওই আক্রমণ হওয়ার আগে প্রত্যেকটা বেস থেকে বিশাল অংশের সৈনিকদেরকে সরিয়ে নেওয়া হয় এবং তাদের গুরুত্বপূর্ণ কি বলে এটাকে সেন্সিটিভ এক্সপ্লোসিভ এবং সেন্সিটিভ যেসব ইকুইপমেন্টস ছিল, তাদের সেন্সিটিভ যেসব ইনফরমেশন ছিল, কারণ একটা যুদ্ধক্ষেত্রে সমস্ত ইনফরমেশন কিন্তু সমস্ত কিছু ডিজিটালাইজ না, ডিজিটালভাবে সংরক্ষিত না, এর বাইরেও কিন্তু অনেক ওয়ার ম্যাপ থাকে, অনেক প্লটিং থাকে, যেগুলো শত্রুদের হাতে গেলে অনেক ইনফরমেশন ডিসক্লোজড হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, সেই জন্য এইগুলোকে সরিয়ে ফেলা হয়। তো এইগুলোকে সরিয়ে ফেলার পরে একটা বেস কিন্তু এমনি অকেজো হয়ে যায়। হুম, এবং এরকমভাবে মধ্যপ্রাচ্যের পৃথিবীর ইতিহাসের একটা পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই প্রকার বেস করেছিল, সেই মধ্যপ্রাচ্য থেকে সেই বেস শেষ, এবং এই বেস আপনার আমার ইহকালে জীবন দশায় আর যুক্তরাষ্ট্রের বেস মধ্যপ্রাচ্যে আর তৈরি হবে না। তার মানে মধ্যপ্রাচ্য থেকে মোটামুটি যুক্তরাষ্ট্র বিদায় নিতে আল্লাহু হচ্ছে। আকবার। মনে হয়। মুসলমানদের মাশাআল্লাহ এবং হুম, ইরানের কারণে এই নিমক হারাম হুম, সুন্নি মধ্যপ্রাচ্যের সুন্নিদের বোঝা উচিত যে ইরান তাদের কত বড় উপকার করলো। হুম, হুম। তারা আচ্ছা। যুক্তরাষ্ট্রের সাথে হাত না মিলিয়ে বন্ধুত্ব না করে, যুক্তরাষ্ট্রের চাকর বাকর গোলাম না হয়ে, যেটা বাংলাদেশে হাসতে হাসতে ভারতের চাকর হয়ে যায়, গোলাম হয়ে যায়। হুম, বাংলাদেশিদের নিজস্ব শক্তি আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট। বিএনপি বা কোনো রাজনৈতিক দলের জন্য ভারতের দরকার নাই, বাংলাদেশেরই আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু দুঃখজনক হলেও এরা অন্তরে এতটা পচে গেছে, এরা বুঝে না তাদের কি শক্তি, বাংলাদেশিরা কত বড় শক্তি। একটু বাংলাদেশিরা এত সহজ সরল, একটু পিঠ হাতানো লাগে না। চাচা খাইছেন? একটু বলে মনটা জয় হয়ে যায়। আমাকে তারেক রহমান বলছে, জিজ্ঞেস করছে চাচা খাইছেন? জীবনটা দিয়ে দিবে।